মেয়ের মৃত্যুর পর বাবা বলে ডাকতো, বাড়ির কাজের মেয়ে আজ মন্ত্রী, আপ্লুত বাড়ির মালিক। কলিতা মাঝি মন্ত্রী, মিষ্টি বিতরণ দলীয় কর্মীদের। পরিচারিকার কাজ থেকে মন্ত্রিত্বের শপথ। শুভেন্দুর স্পেশাল ৩৫ জনের মধ্যে আউশ গ্রামের কলিতা মাঝি একসময় সংসারের হাল ধরতে পরিচারিকার কাজ করতেন। সাধারণ জীবনযাপন আর কঠোর পরিশ্রমী ছিল তার পরিচয়। সেই কলিতা মাঝি আজ রাজ্যের মন্ত্রী। আউশ গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা বিজেপি বিধায়ক কলিতা মাঝির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বিজেপি কর্মীরা মিষ্টিমুখ করাচ্ছেন সাধারণ মানুষকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি কলিতা মাঝি। এরপর বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপশিলি জাতি সংরক্ষিত আউশগ্রাম বিধানসভা আসনে ফের তাকেই প্রার্থী করে বিজেপি। দলের সেই আস্থার মর্যাদা দিয়ে এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে ১২,৫৩৫ ভোটে পরাজিত করে জয়ী হন তিনি। মোট ১,০৭,৬৯২ ভোট পান কলিতা। পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ার বাসিন্দা কলিতা মাঝি দীর্ঘদিন পরিচারিকার কাজ করে সংসার চালিয়েছেন। স্বামী ও একমাত্র পুত্রকে নিয়ে তার সংসার। ছেলে পার্থ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই ছিল তার মূল শক্তি। রাজনৈতিক লড়াইয়ের অর্থবল ও পেশি শক্তির মোকাবিলা করেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত আউশ গ্রামের মানুষের সমর্থন তাকে বিধানসভায় পৌঁছে দেয়। সোমবার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে ৩৫ জন বিজেপি বিধায়কের সঙ্গে তিনিও মন্ত্রী হিসেবে শপথ নেন। জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সেই প্রতিমন্ত্রীদের তালিকায় অন্যতম চমক কলিতা মাঝির নাম। কলিতার এই উত্থানে খুশি তার প্রাক্তন কর্মস্থলের মানুষজনও। গুসকরার পাত্র পরিবারের সদস্য পাতিলাল পাত্র ও কৃষ্ণা পাত্র জানান, ২০১১ সাল থেকে তাদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন কলিতা। পাতিলাল পাত্র আরও বলেন, আগে আমাকে কাকা বলতো, পরে আমাদের মেয়ে মারা যাওয়ার পর আমাকে বাবা বলে ডাকতো। ও শুধু মেয়েই নয়, আমাদের অভিভাবকের মতো। আজও মন্ত্রী হওয়ায় আমরা খুব খুশি। মানুষের পাশে থেকে ভালো কাজ করুক, এটাই চাই। মা কৃষ্ণা পাত্র একই আশা প্রকাশ করে বলেন, কলিতা সাহসী মেয়ে, ও নিশ্চয়ই মানুষের কাজ করবে। খুব ভালোই লাগছে। বলবো যে যেগুলো নিজে ভাই বোনকে নিয়ে দাঁড়াইছে সেইগুলোকে দেখুক, ভালো করুক, ওদের তারা প্রচুর আনন্দ হচ্ছে। ভাবে জানলাম, কালকে গেলাম আমার বউতে আমাদের বাড়িতে। আচ্ছা, নিয়ে আমাকে বললো যে বাড়িতে যাবি, থাকবি। টিভিতে বললো, সেইটা আর বলা যাবে না। আউশ গ্রামের সাধারণ ঘরের এক নারীর এই অসাধারণ সাফল্যের কাহিনী এখন জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।